তোমরা ফিলিস্তিনের বাচ্চাদেরকে আগুন ধরাই দিবা, তোমাদের দেশ আল্লাহ আগুনে পুড়ে ছারখার করে দিবে। জোরে কোন ঠিক কিনা? ভারত বলেছে আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ। আল্লাহ কই পচা খা। বাংলাদেশত লাগবে না, কারণ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে একমাত্র রিজিক দেনেওয়ালা কে? আরো জোরে। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। এই ছেলেরা নামাজের কথা আসতেছে। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, তোমাদের কোনো দারিদ্রতা থাকবে না। দুই নম্বর পুরস্কার হলো ভারতের অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, কোনো বোমা তোমাদের ক্ষতি করতে পারবে না। যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়া দিবে। তাহলে ইবাদত করা লাগবে কার? মেয়েটা বলতেছে হোসাইন, আমার দাদা বলতেছিল মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে 6 বছর বয়সে। আমি তাকায় দেখি আগুনের একটা চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের চুলার উপর বিশাল একটা দেখছি মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে নাতনি রে, আজকের খেলা হবে। ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া, মুসলমান তেলের মধ্যে পুড়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। খেলার নাম কি? জোরে খান, কি মারা? মুসলমান মারার খেলা। আমি তখন 6 বছর ছোট্ট মেয়ে। আমার দাদাকে জোরহাত করে বললাম দাদু ভাই, এই মুসলমানকে মারার খেলা বন্ধ করা কি যায় না? এই মুসলমানকে না মাইরে কি ছেড়ে দেওয়া যায় না? আমার দাদা বলে 100 বার ছেড়ে দিব যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না। খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে তোর হাতের দড়ি খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি তখন ছোট্ট মানুষ, ওই মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান তুমি কি জানো তোমাকে আগুন দিয়ে পুরানোর ব্যবস্থা করা হয়েছে, তোমাকে আগুনে পুড়ে ছাই করে দিবে। তুমি যদি বাঁচতে চাও একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিল্লাই বলে মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম হলো কোটি কোটি গুণ বেশি। দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, কিন্তু এক মুহূর্তের জন্য আমার আল্লাহ রাসূলকে ছাড়ব। মেয়েটা বলে হোসেন, সঙ্গে সঙ্গে আমার দাদা দাঁড়িয়ে বলল রে সৈনুর আর দেরি করো না, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থা আগুনে ফেলে দাও। আমি তখন বললাম দাদু ভাই আমি এ খেলা দেখবো না, আমি যাবার চাই। আমার দাদা হাত ধরে বলতেছে খেলা দেখার কথা বলে তোকে নিয়ে আইছি, তোকে যাবার দেব না। আমাকে জোর করে বসে রাখলো। আমি তাকায় দেখি ওই মুসলমান ফাঁসির মঞ্চে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে ফাঁসির মঞ্চে যায়নি, যখন যায়নি। মীর কাসেম আলীকে উকিল বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলে এখন কটা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ, এখনও 2.5 ঘন্টা আছে। তাহলে একটা কাম করি ভাই, অযাতে এত সময় বসে থাকা লাভ নেই, আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিল কয় পাগলা নাকি রে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি। মন খারাপ করে উকিল বাইরে গেছে। 2 ঘন্টা পরে উকিল ফাঁসির কন্ডম ছেলে এসে দেখে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয় মাত্র 8 ঘন্টা আছে রে, যে নাক ডাকে ঘুম পাড়তেছে, এক তো ডাক না দিলে চেতন পাবি না। পায়ের বুড়ে আঙ্গুলো লড়াছে, লাভ দুটো বলতে ভাই সময় হচ্ছে, না স্যার এখন 8 ঘন্টা। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলকার মুজাম্মিল তেলাওয়াত করে, জেলের মধ্যে যেই পাঞ্জাবিটা সবচাইতে ভালো ছিল ওইটা পরার পরে মাথার চুল হাঁসড়ায় বলতে ভাইজান চলেন যাই। উকিল কান্দের বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাচ্ছেন, আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসির কথা কি মনে নেই? মীর কাসেম আলী মুচকে মুচকে হাসে বলে উকিল রে তুমি যেইভাবে কাঁদতেছ মনে হয় ফাঁসি তোমার হবে, তুমি কান্দো কেন? ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আমাকে বরণ করে নিবে।
যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না, তাদের কাছে বড় বিষয় হলো ঈমান। ঈমানের সাথে আমাদের মৃত্যু মোকাবেলা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতে হোসেন রে, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় আগুনের চুলার দিকে যখন নিয়ে যায়, আমি তখন চক্ষু বন্ধ করলাম। এ দৃশ্য আমি দেখতে পারবো না, একটা জীবিত মানুষকে আগুনের চুলার মধ্যে মারবে, আমি কেমনে দেখবো? চোখটা যখন চাপিয়ে ধরেছে, এমন সময় একটা মধুর বাণী, মধুর বাণী, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে ওই মধুর বাণীটা আমার কানের মধ্যে ঢুকে, আমার কলিজার মধ্যে ঢুকে গেল। আমি তখন দেখতে পাই ওই মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়ার আগে ওই খাঁচার পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। এক দৌড়ে মায়ের কাছে গেলাম, বললাম মা যদি বাঁচবার চাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা কয় করে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর বাপ তোর দাদা শোনে তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা, এ কলমাওয়ালারা কোনোদিন মরে না, তাদের দেহ কবরে যাবে কিন্তু ভিতরের পাখির কবর হবে না। এই পাখির ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে। ধরে কোন মারহাবা। তাহলে মানুষ মরলে ইন্নালিল্লাহ কেন পড়বো? আমাদের দেহ যাবে কবরে, আমাদের রুহু পাখির কিন্তু কবর হবে না। এই পাখিটা যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। তাহলে বলেন তো মরা ভালো না খারাপ? এ ধরে কোন ভালো না খারাপ? কারা কারা ঈমানের সঙ্গে মরতে চাই? দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখাবো। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে থাকেন তো, এই দুই একটা হাত খাতো দেখা যায় কে রে? মাশাআল্লাহ, হাত নামান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ দান বাক্স কিসের বাবা? এই দান বাক্স কিসের? আপনি মনে করছেন এমনি এমনি এসে দিয়ে দেবে? ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে ও এই যেখানে এরা ঈদগাহ মাঠ নাকি? এরাই ভিতরে আছে। আচ্ছা, ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আপনারা একজন ওটা বসা করবেন না, আমার কলজা ভরে গেছে। এ যখন থেকে এ পর্যন্ত 2 ঘন্টা কথা বলতেছি, লড়া নাই চড়া নাই, ভালো লাগতেছে না? কিন্তু এখন আদায়ের কথা শুনে যদি লাভ দা ওঠেন ওঠেন ওঠেন। আল্লাহ কয় আজ তুই লাভ দা উঠলো, কালকে তুই পেশাব করে তো পড়বু, তোকে মালুই ঘুরে যাবি, 50,000 টাকা খরচ করলে তুই সুস্থ হবি না। কি মনে করতেছেন আল্লাহ পারে না? রাস্তার ধার দিয়ে ঘুরতেছেন, হঠাৎ মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, পিছন দিকটা ট্রাক মারা দিল, তখন কি করবেন? এই কি করবেন? দৌড়াদৌড়ি করেন কেন? আর সদকা তু তারুদ্দুল বালা, দান সদকা করলে আসমানের বিপদ জমিনের বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে। দেখেন আমিনও কয় না। কি জায়গা তোয়াজ করতেছিল, এই বিষ্ণুপুর নাম বাদ দিতে ইসলামপুর থা লাগবে। এই বিষ্ণুপুর হয়ে তো কাম সারতেছে সব। নাম তুমি কৃষ্ণপুর, বিষ্ণুপুর, হরিপুর। হ্যাঁ আল্লাহ আল্লাহ দুই আল্লাহ, কি আল্লাহ। এই গ্রামের জামাই কারা কারা আছে একটু হাত তোলেন তো। এই গ্রামের জামাই, কয়টা জামাই আজকে আওয়াজ শুনতেছেন? ভাই হাত তোলেন ভাই। এই জামাইরা হাত তোলো। তা সামনে একটা জামাই নাই। এই জামাই আপনি হাত তোলেন না কেন? আপনার জনগণ চিনে না? আমি না হয় না আসিনি, গ্রামের লোক আপনার চিনে না? দেখছেন এমন জামাই খাড়া আছে, ইলিজি তো শ্বশুর হয়ে গেছে রে বা, মাশাআল্লাহ। আচ্ছা আপনাকে দিয়ে শুরু হোক জামাই। ঈদগার জন্য আপনি কি দিবেন বাবা? এটা কি? ওটা কি আর কি? না উনি যে এক দেখালো, একটা কি দেখালো? আপনি মসজিদের যত গিরিল আছে সব দিবেন?
তো ঈদগার জন্য কি দিবেন? তো মসজিদের আদায় হচ্ছে না, তো ঈদগার আদায় পাবো না। হ্যাঁ, এমন এক জামাই ধরলেন, যাইকে ডাঁটের জামাই, মসজিদে সব গ্রিল দিবি, আবার ঈদগার কাজ দেওয়া আছে, ওটা ধর্ম করে। এই সাইডে একটা জামাই নাই। হ্যাঁ, আচ্ছা জামাই তো নাই, এবার লেগেছে প্রবাসী। প্রবাসী তো বাইরে আছে, তার কে আবার নাম দিয়েছে প্রবাসী। কেউ আছেন এখানে প্রবাসী? কেউ থাকে? ও, প্রবাসী ছেলে মেয়েরা আছে। একটা জামাই পাওয়া গেল, মার্শাল্লাহ, ভালো জামাই। আর এই সাইডে একটা জামাই নাই। আচ্ছা, একটা হাত তোলেন না কেন বাজান? জামাইয়ের কথা লিখছে, গ্রামের জামাই। আপনার জামাই হয়ে যে চুপ করে থাকেন, গ্রামের লোকজনই কি মনে করবে? এরা খালি খাওয়ার জামাই, লেওয়ার জামাই, দেওয়ার না। কে করলো ঠিক রে? এটাকে জামাই করলো ঠিক? আচ্ছা, তেজত কে কয়টা জামাই আছে? তেজে কেউ জামাই আছে? আছে। এই গ্রামের যুবক, ও যুবক, ঈদগার মাঠের মেজা পাকা করা লাগবে, চারিদিকে প্রাচীর দেওয়া লাগবে। ঈদগার মাঠের কি অবস্থা আছে? ফাটা ফাটা হয়ে গেছে, ফাটা ফাটা। হাঁটুর মালিক ঘুরে দেয় ফাটা ফাটা হলে। যুবক তোমরা বলো বাবা, একটা যুবক বলো, হুজুর ঈদগাহ মাঠের জন্য আমি 1,000 টাকা দিলাম। বলো বাবা, বলো, সাহস করে বলো। ঈদগাহ মাঠের জন্য 5,000 দিলাম। হাজি আলহাজ আব্দুল জলিল সর্দার। আলহাজ আব্দুল জলিল সর্দার 5,000 টাকা ধরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। যুবকের মধ্যে আর কেউ নাই? আমার সামনে একটা লোক পাচ্ছি না, একটা বেলা সাইডে আর একটা হলো পিছনে। কে দিল এটা? সইটি বেগম, মাশাল্লাহ। আমার মায়েরা ঈদের মাঠে নামাজ পড়ে নাকি? আপনাকে এলাকায় ঈদের মাঠে কি মেয়েরা নামাজ পড়ে? দেখেন, সুইটি বেগম নামাজ পড়ে না, কিন্তু পুরুষ মানুষ চেতনা দেখে সুইটি বেগম 1,000 টাকা নগদে দান করেছে ঈদের মাঠের জন্যে। আল্লাহ মা সুইটি বেগমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটাও ভাতিজি? নাম কি ভাতিজির নাম মনে নেই? রিমা আর একজন মা, তার বাবা মুক্তিযোদ্ধা ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবার রোহের মাগফিরাত ঈদগার মাঠে 1,000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলে আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। নাহিদুল, এই যে একটা জামাই পাওয়া গেছে, মাশাআল্লাহ। নাহিদুল ইসলাম এই গ্রামের একটা জামাই নগদে 500 টাকা দান করেছে। আল্লাহ নাহিদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আল্লাহ নবীর ডবল জামাই হলেন ওসমান গনি। নবী একদিন ওসমানকে ডাকতেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব দিবার পারবা? ওসমান বলে, রাসূলুল্লাহ, এত সম্পদের হিসাব কেমনে দেব? তবে একটা কথা আপনাকে বলতে পারি, আমার সম্পদ রাখতে গিয়ে যতগুলো গুদাম তৈরি হয়েছে, এই গুদামের তালা দিয়ে চাবি টানতে একটা তাজা উট ক্লান্ত হয়ে যায়। চাবি টানতে, জোরে কোন, কি টানতে? তালা টানতে না, তালা দেওয়ার পরে চাবি টানতে একটা উট ক্লান্ত হয়ে যায়। এখন চিন্তা করেন কত গুদাম, গুদামের তালা, তারপরে সে চাবি টানতে যে উটটা ক্লান্ত হয়ে যায়। রাসূল বলে, ওসমান, তুমি আমার জামাই, আমি তোমার কাছে বলতেছি, বাবা, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান করে দৌড়ে গিয়ে উটের রশি ধরে নবীর হাতে রশিটা দিয়ে বলে, রাসূলুল্লাহ, শুধু সমস্ত সম্পদ না, গুদাম না, তালা না, চাবি সহ উটটা আমার আল্লাহকে দিয়া দিলা। নবী বলে, ওসমান, সবই আল্লাহ দিলে তোমার থাকলো কি? সঙ্গে সঙ্গে ওসমান বলে, রাসূলুল্লাহ, আমার আল্লাহ নবী থাকলে আমার যথেষ্ট, আমার অন্য কোনো কিছুর দরকার নাই। ভাইজান, আজকে পকেটে টাকা থুয়া দিবার চাচ্ছেন না, আল্লাহ কই টাকা ঠিকই যাবে, কিন্তু ভালো জায়গায় যাবে না তো। ঈদগার মাঠের জন্য 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দেন না কেন? ওঠেন, বলেন আল্লাহর বান্দারা সবাই দেন। এনামুল হক, মৃত মোহাম্মদ আলী,
আফসার আলী, তারপরে মৃত সাইদা 500, তারপরে দাদি জন্যে 500, তাহলে তো হয়ে গেল 1500। 1500 টাকা বাকিতে দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। যাদের নিয়তে দান করলো আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানান, ধরে কন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।